গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। তো দেখো সকালবেলা হয়েছে, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, কারণ সকালবেলা উঠেই হচ্ছে আমার রান্নার ডিউটি। তো ওই জন্য আমি রান্না করতেই চলে আসি সকালবেলা ফ্রেশ হয়ে। তো ওই জন্য দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো ওই জন্য দেখো আজকে আমি নিরামিষ রান্না করবো, যেহেতু বৃহস্পতিবার হচ্ছে আমাদের এটা নিরামিষ হয়, তো ওই জন্য নিরামিষটাই রান্না করবো। শাক ভাজবো আর হচ্ছে ভাত রান্না করবো আর হচ্ছে সোয়াবিন করবো। তো ওই জন্য দেখো আমি এদিকে রান্নাঘরে চলে এসে রান্না বসেও দিয়েছি। এদিকে হচ্ছে আমার পালং শাক ভাজছে, এদিকে ভাজাটা প্রায় হয়েও এসছে, আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি। ভাতটা প্রায় হয়ে গেছে, আমি এবার নামাবো ভাতটা। তো যাই হোক, চলো রান্নাটাকে শুরু করে দিই, পরে আসছি। এই যে ভিউটা দেখো, সকাল বাজে 8:30, আর 8:30টার সময় বাইরের ভিউটা দেখো, পুরো কুয়াশা ভরে গেছে, মানে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সবে সকাল হয়েছে ভোরবেলা। দেখো কি দারুণ বাইরের ভিউটা। এদিকে হচ্ছে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, শাক ভাজাটা প্রায় হয়ে এসছে, নামাবো। আর এদিকে হচ্ছে আমি সোয়াবিন রান্না করবো, তার জন্য সব রেডি করে নিয়েছি, আলু, টমেটো, পেঁয়াজ। তো চলো আগে রান্নাটা আমি সেরে নিই, পরে আসছি। আমার এদিকে শাক ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। আর এদিকে হচ্ছে আমি সোয়াবিন বসাবো বলে কড়াইতে বসিয়ে দিয়েছি, তো গরম হতে লাগুক, ততক্ষণ আমি শাক ভাজাটা নামিয়ে নিই। তো চলো। আর এদিকে হচ্ছে আমি না একটু গরম জল বসিয়ে দেবো, কারণ আমি হচ্ছে এখন খাবো লেবু জল, কারণ আমি এখন ডায়েটে আছি। তো সকালবেলা আমার শুরুটা হয় লেবু জল দিয়ে, তারপরে ব্রেকফাস্ট। তো লেবু জলটাকে করে নিই। আর এই যে এদিকে দেখো আমার শাক ভাজাটা পুরো রেডি কমপ্লিট। তো আমার তো খুব পালং শাক ভাজা খেতে খুবই ভালো লাগে, তো এইভাবে শুধু সিম্পল রান্না, কোনো মশলা ছাড়া পালং শাক ভাজা খুবই ফেভারিট। তো চলো যাই হোক, আমার শাক ভাজাটা হয়ে গেছে, লেবু জলটা আমি করে নিই। আর এদিকে আমি সোয়াবিনটা বসিয়ে দিই, কড়াইটা গরম হয়ে গেছে। তো এই যে আধখানা লেবু নিই, এইটা দিয়ে লেবুটা দিয়ে গরম জল মিশিয়ে তারপরে খাবো। এই লেবুটা আগে প্রথমে ভালো করে চেপে এর মধ্যে দিয়ে দেবো। তো যাই হোক, আমি লেবুটা পুরোপুরি ছেঁকে নিয়েছি, তো এর মধ্যে এবার গরম জলটা দিয়ে দেবো। পুরো 1 গ্লাস বা 1 মগ করে খাই প্রায়। সকালবেলা আমার লেবু জলটা ছাড়া হয় না, অনেকে হয়তো চায়ের নেশা থাকে, আমার না চায়ের নেশা থাকে না, সকালবেলা উঠে আগে আমার লেবু জলটা লাগে। তো যাই হোক, চলো লেবু জলটা আমি খেয়ে নিই। কড়াইটা আমার পুরো গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে এবার তেল দিয়ে দেবো। আমার মানে সোয়াবিনটা বসাবো যেহেতু, তেলটা দিয়ে দিই। দিয়ে হচ্ছে সোয়াবিনটা আগে ভেজে নেব, যেহেতু অল্প সোয়াবিন করবো, তো ওই জন্য অল্পই একটু রান্না করবো। তো সোয়াবিনটা আগে ভেজে নিই। তো এই যে আমার সোয়াবিন এইদিকে রান্না প্রায় কমপ্লিট। তো সোয়াবিনটা হতে লাগুক, আমি ততক্ষণ একটু বাগান থেকে ধনেপাতা নিয়ে আসি। তো চলো আমাকে বাগানটাই থেকে ধনেপাতা তুলবো। এবার হচ্ছে সোয়াবিন আমি একটু ফ্রেশ ধনেপাতা দেবো, তার জন্য আমাকে বাগানে যেতে হবে, কারণ আমাদের বাগান থেকে আমরা ধনেপাতা তুলে এনে ধনেপাতা দিই তরকারিতে, আগে তুলে রাখি না। তো চলো বাগানে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের বাগান, তো তোমাদেরকে একদিন বাগানের ভিডিও মানে করে দেখাবো। তো এখন আপাতত টাইম নেই, ওই জন্য আমি অল্প একটু ধনেপাতা তুলবো। তো এই যে এদিকে হচ্ছে ধনেপাতা, তো ধনেপাতাগুলো আমি একটু তুলে নিই। দেখো কি দারুণ পুরো ফ্রেশ ধনেপাতা, মানে দেখেই খালি খেতে ইচ্ছা করবে। কারা কারা এরকম বাগান চাষ করো, ভালো লাগে দেখতে, কি দারুণ। আর দেখো ওয়েদারটা দেখো কি দারুণ, বাইরের ওয়েদারটা। এখন প্রায় 9:30 বেজে গেছে, 9:30টার সময় ওয়েদার দেখো পুরো একদম কুয়াশা, মনে হচ্ছে যেন সবে ভোর হয়েছে। তো এদিকে আমি ফ্রেশ ধনেপাতা তুলে নিয়েছি। তো এই যে আমি অল্পই নিয়েছি, কারণ আমি অল্প তরকারি করব, তো ওই জন্য অল্প ধনেপাতা নিয়েছি। তো চলো তরকারিতে ধনেপাতা দিয়ে আসি, একেবারে কল থেকে ধুয়ে নিয়ে তারপর দেবো তরকারিতে। তো এই যে আমি ধুয়ে নিলাম, কারণ এখন টাইম নেই তাড়াতাড়ি, বরমশাই হচ্ছে এক্ষুনি বেরিয়ে পড়বে, তো রেডি করতে হবে টিফিন, জামা কাপড় সব গুছিয়ে দিতে হবে। তো চলো আমি ধনেপাতাটা ধোয়া হয়ে গেছে, তরকারিতে দিয়ে দিই গিয়ে। এদিকে বরমশাই সব কিছু রেডি করে নিয়েছি, হচ্ছে ও আবার বেরোবে তাড়াতাড়ি, দেরি হয়ে গেছে, 9:30 ট্রেন ধরবে। তো যাই হোক, তো চলো রেডি করা হয়ে গেছে। এদিকে টিফিনটা আমি ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, এই যে টিফিনটা ব্যাগে দিয়ে দিয়েছি, টুপিও দিয়ে দিলাম, জলটা দিয়ে দিই। তো চলো, এদিকে পিয়া রানী হচ্ছে কি বিস্কুট খাচ্ছে, তাই তো? বিস্কুটটা খাওয়াটা দেখিয়ে দাও পিয়া, একটু বিস্কুটটা খা না। পিয়া বিস্কুটটা খাও বিস্কুটটা একটু একটু দেখিয়ে দাও বিস্কুট খাওয়াটা। এত দুষ্টু তুই বাবা, তোর সঙ্গে দৌড়ে পারা যায় না। সবকিছু রেডি করে দিয়ে এবার আমি আমার ব্রেকফাস্টটা বানাবো। তো এখানে দেখো আমি একটা বিট, আটা আর একটু পালং শাক, একটু সুজি দিয়ে গোলা রুটি টাইপের বানিয়ে নিয়েছি। আর যেহেতু আমি ডায়েট করছি, তো সকালবেলা আমি এই টাইপেরই খাবার খাই। তো এটা আমি খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আজকে দুপুরবেলা আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে, বৈষ্ণব বাড়ি, তো সেখানে আমরা যাব। তো আমরা এখন যাব হচ্ছে একটা বৈষ্ণব বাড়ি কীর্তনে। তো
তো তার জন্য পটটা দেখো এখানে রেডি হয়ে গেছে। আমি রেডি হব, তো আগে ওকে রেডি করে দিয়েছে, তো আমি এবার রেডি হবো। তো চলো রেডি হয়ে দেখা যাক। তো আমি এবার রেডি হয়ে গেছি, তো এবার যাব। আসলে আমার না এই কীর্তনবাড়ি যেতে খুব ভালো লাগে, মানে আগে অতটা ভালো লাগতো না, যেন এখন যেন সত্যি মন ভীষণভাবে টানে যে কীর্তনবাড়ি কোথাও হলে যায়, মানে যেতে ইচ্ছা করে এরকম একটা, জানি না কেন এরকম হয়ে গেছি। তো খুব ভালো লাগে কীর্তনবাড়িতে যেতে। তো যাই হোক, চলো রেডি হয়ে গেছি এখন, দিদি ওরা সবাই রেডি হয়ে গেছে, মা তো আগেই চলে গেছে। তো এবার হচ্ছে আমরা যাবো, তো চলো যাওয়া যাক। দেখাও ওদি, এই যে সব বেরিয়েছে, ওদি দেখাও। আমরা এখন বৈষ্ণব বাড়ি যাচ্ছি। সব রান্না বান্না হচ্ছে এখন, মা এখানে বসে সবজি কাটছে। তুই এদিকে তাকাও, এই যে আমাদের ছোট্ট সদস্য। চুরি করে সব লাড্ডু খাচ্ছি আমরা, দেখো লাড্ডু, আমরা এখানে আর ডুবো খাচ্ছে সব চুরি করা লাড্ডু। হ্যাঁ না, আবার আনকাল লোক আছে কিছু, কত লাইন, ওদের তো চিনি না কোনো। কি বোকার মতো ভিতরে যারা বসে আছে গেছি খেতে, জায়গা হ্যাঁ, পাইনি, ওই ঘরে জন্য তো গিয়ে বসে অসুবিধা। আছি, আবার চলে এসেছি। কত লাইন, লাইনটা দেখিয়ে দিয়ে কোনো বৈষ্ণব বাড়িতে যে এত ভিড় হয় আমি এই ফার্স্ট টাইম দেখলাম। তো দেখো পুরো আমাদের মেন রোড থেকে আমাদের বাড়ি পর্যন্ত প্রায় 2 মিনিট মতো লাগে হেঁটে আসতে। তো সেইখান থেকে স্টার্ট করে আমাদের ঘরের পেছন পর্যন্ত দেখো এতটা জুড়ে হচ্ছে লাইন, মানে লোকজন এসেছে খাওয়া দাওয়া করতে। আমি তো দেখে অবাক। তো আমরা ফার্স্ট ব্যাচে গিয়েছিলাম, জায়গা পাইনি, ওই জন্য বাড়ি চলে এসেছি। এবার সেকেন্ড ব্যাচ বসবো বলে ওই জন্য ওয়েট করছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3টে সাড়ে 3টে মতো বেজে গেছে। আর দেখো লোকজন দেখো এত ভিড়, মানে ওখানে পা ফেলার মতো জায়গা নেই। আমি প্রথমবার এত ভিড় আর এরকম টাইপের বৈষ্ণব বাড়িতে মানে গিয়েছিলাম। তো আমার তো খুবই ভালো লেগেছে, আমি কোনোদিনও। তো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা, তো খেতে বসে পড়েছি। প্রথমে ভাত দিল, তারপর শুক্তো ছিল, ডাল ছিল, সোয়াবিন দিয়ে ওল দিয়ে তরকারি ছিল, তারপরে হচ্ছে এঁচড় ছিল, তারপর হচ্ছে পনির ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস ছিল। যেহেতু বৈষ্ণব বাড়ি নিরামিষ সব কিছু, তো খাওয়া দাওয়া না খুবই ভালো ছিল। যেহেতু নিরামিষ তরকারি আমার তো খুবই ফেভারিট লাগে। তো খাওয়া দাওয়া আমাদের মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেল। তো সব কিছু না অল্প অল্পই শর্ট ছিল, যেহেতু অনেক লেটে বসেছি খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। টাটা। এই যে সব এসে কাজে লেগে পড়েছে, এই কাজে লেগে পড়েছে সবাই এসে। তো আজকের মতো টাটা।